আমার পিছনে যে মসজিদটা দেখতেছেন সেটা হচ্ছে আয়া সোফিয়া মসজিদ। এই ভবন কিন্তু রোমান সাম্রাজ্যের ইতিহাসের আগের তৈরি। মসজিদের গম্বুজ প্রবেশ করতে হয়। অনেক বড় মসজিদ, অনেক পুরাতন একটা মসজিদ। চলেন এবার মসজিদের ভেতরটা দেখাহি। কথা কয়ে রাখি, যারা হাফ প্যান্ট বা ছোট ছোট কাপড় পরে আসে তাদের জন্য আলাদা কাপড়ের ব্যবস্থা আছে। তারা ওই কাপড় পরে মসজিদের ভেতরে প্রবেশ করতে পারে, কারণ অন্য অন্য অনেক ধর্মের লোকেরা আসে মসজিদটাকে দেখার জন্য, তাই তাদের জন্য এই ব্যবস্থা। বাইজেন্টাইন, রোমান ও গ্রিক অর্থোডক্স 537 থেকে 1453 সাল পর্যন্ত বিভিন্ন সাম্রাজ্যের চার্চ এবং ক্যাথেড্রালের দখলে ছিল। 1453 থেকে 1931 সাল পর্যন্ত ওসমানীয় মসজিদে রূপান্তরিত ছিল। পরবর্তীতে 1935 থেকে 2020 সাল পর্যন্ত জাদুঘরে রূপান্তরিত হয়। আবার পুনরায় মসজিদে রূপান্তরিত করার জন্য 2020 সালে 9 জুলাই তা বন্ধ করা হয়। তুরস্কের আদালতের রায়ের উপরে 10 জুলাই 2020 সালে আবার নতুন করে মসজিদে রূপান্তর করা হয়। মসজিদে রূপান্তরের পর এর দেয়ালে মার্বেল পাথরের অঙ্কিত যীশু খ্রিস্টের অনেকগুলো ছবি সিমেন্ট দিয়ে মুছে দেওয়া হয়। মসজিদে রূপান্তরিত হওয়ার পর তুরস্কের অন্য সব মসজিদের মতোই আয়া সোফিয়া উন্মুক্ত থাকবে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য। মসজিদে রূপান্তর হওয়ার পূর্বে জাদুঘর হিসাবে ব্যবহার করা হতো আয়া সোফিয়া। সে সময় রবি থেকে বৃহস্পতিবার সকাল 9টা 30 থেকে বিকাল 4টা 30 পর্যন্ত খোলা থাকতো। এর প্রবেশের মূল্য ছিল 25 তুর্কি লিরা, যা বর্তমানে একই অবস্থায় আছে। নামাজে রক্ত ছাড়া যে কোনো সময় যদি কেউ প্রবেশ করতে চায় তাহলে তাকে অবশ্যই 25 লিরা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে। এছাড়া নামাজে রক্তে সম্পূর্ণ ফ্রি। কমপ্লেক্সের ভিতরে মসজিদ ও একটি গির্জা নির্মাণ করা হয়, যা শুধুমাত্র জাদুঘরের কর্মচারী ও কর্মকর্তাদের জন্য সংরক্ষিত। আয়া সোফিয়া মসজিদের যে ওয়ালগুলো বিভিন্ন অংশ মাটির কংক্রিটের যেগুলো এগুলো ভেঙে ভেঙে পড়ছিল, সেই সমস্ত জিনিসগুলোর আয়না এখানে টাঙানো হয়েছে আর কি, এখানে রাখা হয়েছে। এখানে ছোট্ট একটা মিউজিয়ামের মতো তৈরি করে দিছে। তো এই জায়গাতে আপনারা সবাই আসলে এখানে দেখতে পারবেন যে ভাঙা ভাঙা ওয়ালগুলো এখানে রাখা হয়েছে।